লালাই কৃপানাথের প্রচারে এসে কংগ্রেসকে ঠুকলেন মন্ত্রী পীযূষ। কংগ্রেস সরকার 60 বছরে যা করতে পারেনি তা স্বল্প দিনে করে দেখিয়েছে বিজেপি সরকার। তাই আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে হলে বিজেপি প্রার্থীকে ভোট দিতে হবে। একটি ভোট যাতে নষ্ট না হয়। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো সিংহাসনে দেখতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। এতে দেশ এবং সমাজের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন দখল করবে আমাদের ভারতবর্ষ। বক্তা রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। বৃহস্পতিবার তিনি করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে এসে লালা বাস টার্মিনাসে এক নির্বাচনী সভায় যোগ দিয়ে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন। হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে এই নির্বাচনী সভায় তিনি AIUDF দলকে একপাশে সরিয়ে আগাগোড়া কংগ্রেসের বিরুদ্ধে কামান দাগেন। বাংলা ভাষায় দীর্ঘ 15 মিনিটের বক্তব্যে শুধুই ছিল কংগ্রেস দলের ওপর আক্রমণ। এদিন তার কাছে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত একটি নতুন ট্রেন চালুর দাবি জানালে তিনি এ প্রসঙ্গে বলেন, কংগ্রেস আমলের মিটার গেজ থেকে বিজেপি সরকার ব্রডগেজে রূপান্তরিত করার ফলে তো আজ ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত নতুন ট্রেনের দাবি তুলেছেন আপনারা। জনসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন MLA কৌশিক রায়, বিজেপির জেলা প্রভারী কিশোর নাথ, রাজিক মহিলা মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার, লালার পুরনেত্রী তুলসী রায়, মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য, বিজেপির জেলা সহসভাপতি সুমন দাস, রাজকুমার দাস সহ জেলা এবং রাজ্য স্তরের বিভিন্ন পদাধিকারী। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। 5 বছরে প্রায় 1.5 লক্ষ চাকরি দিবে, এ কথা কি কে শুনছিল? আগে শুনছিল না? এই কাজটা আমি করিয়ে দেখাইছি। যে চাকরি পাইছে আজকে, আগে কে ছিল? কংগ্রেসের আমলে কে ছিল? যার ঘর ধনী, অবস্থা ভালো, উনার চাকরি পাই। যার ঘর গরিব, মেধা সম্পন্ন ছেলে মেয়ে চাকরি পায়নি। এরকম কি ছিল? এরকম কংগ্রেসের সিস্টেম ছিল। তখন এরকম সিস্টেম নাই যে মেধা সম্পন্ন গরিব ঘরের হোক ধনী ঘরের হোক, মেধা সম্পন্ন সবে চাকরি পাবে, এইটাই নিয়ম হবে, এইটাই কাজ হবে। এগুলো গত আমার বাজেটে মুখ্যমন্ত্রী বিত্তমন্ত্রী মহাশয় কি আনছে যে চাকরি, যে ঘরে চাকরি নাই উনার ঘরে যদি চাকরিতে এপ্লাই করে আগামী সময়ে উনাকে কি দিবে? 5% এক্সট্রা মার্কস দিবে। যে চাকরি সবাই ঘরে একটা একটা চাকরি লাগে, এই কাজও কে করব? বিজেপির সরকার হিমন্ত বিশ্ব শর্মার করব। যে ছেলে মেয়ে চাকরি না পায় উনার জন্য কিছু করতে হবে। যে ছেলে মেয়ে চাকরি না পায় উনার জন্য কিছু করতে হবে। তার জন্য আমরা কি করছে? আমরা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম নিয়েছে, আর সবাইকে 2 লক্ষ, ছেলে মেয়েকে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আমরা লোন দিব। ওইখানে 50% রায় সাহায্য থাকবে। এরকম কাজ হচ্ছিল কি? এরকম কাজ আগে হয়েছিল? এর আমার নিযুত ময়না বলে একটা নতুন আসনি আসবে। আমার যে মেয়ে মেট্রিক পাস করব, যে মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করব, যে মেয়ে BA পাস BSc পাস করব, ওনাকে পড়ার জন্য আলাদা স্কুটির আলাদা, সাইকেলের আলাদা 10,000 টাকা দিবে। ওনা পড়তে হবে, ওনার স্বাবলম্বী হতে হবে। যে মেয়ে 9 ক্লাস পড়ে, স্কুল দূর হয়, তার জন্য স্কুল ড্রপ আউট হয়ে যায়, স্কুল ছাড়িয়ে দেয়। কিন্তু তার জন্য আমরা কি করে? সবাইকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করি। স্কুল ড্রপ আউট হইতে লাগতো না, পড়তে হবে মেয়েগুলো। যার জন্য আমি সাইকেল দিই। যে খুব ভালো রেজাল্ট করে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করে, ফার্স্ট ডিভিশন পাই, ওনাকে আমি কি দিয়ে? স্কুটি দেওয়ার ব্যবস্থা করে। পড়ার পরিবেশ আরো ভালো করার জন্য, কম্পিটিশন করার জন্য এই কাজ আমরা করছে, এই কাজ আমরা করব। আমাদের বন্ধুরা, আমাদের মা, আমাদের বোনি আর কাজ করতে হবে। আসামকে আমি ভারতের 5টা উন্নত রাজ্যের মধ্যে নিতে হবে। প্রধানমন্ত্রী অনেক কাজ করছে, ঘরে ঘরে জল জীবনের আসনি দিয়েছে, ঘরে ঘরে জল জীবনের আসনি দিয়েছে। বিশুদ্ধ পানি খাওয়া লাগে যাতে আমার বেমার না হয়, শরীর খারাপ না হয়। ওনারা কি করেছে? 4 কোটি পরিবারকে একটা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। কংগ্রেসের আমলের ঘর কে ছিল? একটা রুমের ঘর,
মানুষ থাকতে পারতো না। এখন কত টাকা? 1.5 লাখ টাকার ঘর এখন কে রকম থাকে? এখন 2টা রুম একটা বারান্দাও থাকে। এই লালাতে একটা টাউন হয়। আমি টাউন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম। আমি যখন মন্ত্রী না ছিলাম 2011 সনের কথা বলছি, আমি রহা সমষ্টির এমএলএ ছিলাম। রহা সমষ্টির মানুষ আমাকে, রহা টাউনের মানুষে আমাকে গালি দিয়ে। কেন গালি দিয়ে? এটা তো ছোট টাউন, লালার মতো ছোট টাউন। সবাই বলে গ্রামে ইন্দিরা আবাস যোজনার ঘর পায়, ছোট ছোট ঘর, কিন্তু তখন ছোট ছোট ঘর ছিল, তাহলে মানুষকে ঘর লাগে। আমাকে গালি দিয়ে, আমরা কি বড় ধনী মানুষ, আমরা ঘর পাইনি এখানে? না, কংগ্রেসের সরকার সময় টাউনের মানুষের ঘর পাইছিল না। কংগ্রেসের সময় টাউন ছোট ঘরটাও পাইছিল না। একটা ছোট ঘর দিয়েছিল একটা রুমে, এইটাও পাইছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলো? সে টাউনেতেও ঘর দিতে হবে, টাউনের ঘরে 2 লাখ টাকা দিত, ওর এখন টাউনে ঘর হয়ে গেছে। এরকমের কাজ হয়েছে, এরকমে মোদীর নেতৃত্বে কাম হয়েছে। ভারতবর্ষ এখন বিশ্বের 5ম ইকোনমি। 10 বছর আগে ভারতবর্ষ ছিল 12 নম্বর ইকোনমি। সবাই এখন প্রেডিক্ট করে, সবাই বলে আগামী 3 বছরে ভারতবর্ষ পৃথিবীর 3 নম্বর বড় ইকোনমি হবে। শুধু আমেরিকা আর চীন সামনে থাকবে, বাকি সব পিছিয়ে থাকবে। ইংল্যান্ডকে আমি পিছিয়ে দিয়েছি, ফ্রান্সকে আমি পিছিয়ে দিয়েছি, শুধুমাত্র জাপান, জার্মানি, চাইনা আর আমেরিকা আগে আছে। 3 বছরের মধ্যে জাপান আর জার্মানিকে আমি পিছিয়ে ফেলাবে, আর আমি 3 নম্বর হবে। ও 2047 সনে ভারতবর্ষ একটা ডেভেলপ কান্ট্রি হবে। এরকমই আমি কাজ করছে, এরকমই আর কাজ করব। মূল শ্রদ্ধা রাইজ আরো বেশি নকম, আমাদের সম্মানিত রাইজ আর বেশি বলবে না। আজ অনেকটা আর 60টা সভা আছে।